নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। আজ আমি অফিস, স্কুল বা কলেজে নিয়ে যাওয়ার জন্য 5 দিনের 5টি ভিন্ন স্বাদের স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথম রেসিপি এগ মেয়ো স্যান্ডউইচ। এটা বানানোর জন্য একটি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে নেওয়ার পর এটাকে অর্ধেক কেটে নিলাম। এবার ডিমের কুসুম দুটোকে আলাদা করে নিলাম এবং সাদা অংশটা একটি ছুরির সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কুসুমটা একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন। কুসুম ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ, 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লেবুর রস, 1 টিস্পুন পরিমাণ মেয়োনিজ। এই সমস্ত কিছু উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নেব। তবে হাতের কাছে মেয়োনিজ না থাকলে 1 চামচ পরিমাণ টক দইও দিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি টুকরো করে কেটে রাখা ডিম। এবার দিচ্ছি টুকরো করে কেটে রাখা ডিমের সাদা অংশ। আবারও একবার এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডিমের কুসুমটা অবশ্যই ভালোভাবে মিক্সড করতে হবে। চলে যাব নেক্সট প্রসেসে। এবার আমি দুটো স্লাইস হোয়াইট ব্রেড নিয়েছি, তবে চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এবার একটি ছুরির সাহায্যে ব্রেডের এই ধারের শক্ত অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্রেডের ওপরে মেখে রাখা ডিমটা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। তবে চাইলে ব্রেডে এই সময় কিছুটা পরিমাণ বাটার মাখিয়ে নিতে পারেন। আমি আজ বাটার দিলাম না। আর যে পরিমাণ আমি ডিমটা মেখেছি এতে 4টে স্যান্ডউইচ বানানো যাবে। পরিমাণ মতো মেখে রাখা ডিম দেওয়ার পর অপর স্লাইস ব্রেডটা দিয়ে এটাকে ভালোভাবে কভার করে দিতে হবে। কভার করে দেওয়ার পর চারদিক থেকে এটা সমান করে দিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে এটাকে দুভাগে ভাগ করে নিলাম। দেখুন কত অল্প সময়ে ব্রেকফাস্টে বা টিফিনে এই স্যান্ডউইচ আপনারা দিতে পারেন। এটা যেমন হেলদি তেমন টেস্টি। চলুন তাহলে পরের রেসিপিটি দেখে নিই। পরের রেসিপি মশলা চিজ স্যান্ডউইচ। এটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি সেদ্ধ আলু আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে গ্রেট না করে আপনারা হাতের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন। ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এবার দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ চাট মশলা, দিচ্ছি পরিমাণ মতো রেড চিলি পাউডার। এবার এগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার দুটো স্লাইস ব্রেড নিয়েছি। স্লাইস ব্রেডে কিছুটা পরিমাণ মেয়োনিজ স্প্রেড করে দিচ্ছি। আপনারা এগলেস মেয়োনিজও ব্যবহার করতে পারেন। মেয়োনিজ স্প্রেড করে নেওয়ার পর এবার দিচ্ছি আলুর স্টাফিং। আলুর স্টাফিংটা দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর এবার একটি স্লাইস চিজ এর উপর দিলাম। আপনারা মজরেলা চিজও ব্যবহার করতে পারেন। আবার চিজের উপর দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ আলুর স্টাফিং দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এবার অপর স্লাইস ব্রেডের উপর দিচ্ছি কিছুটা পরিমাণ হট টমেটো কেচাপ। আপনারা মিষ্টি টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন বা গ্রিন চাটনিও দিতে পারেন। আপনাদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে দেবেন। ব্রেড দিয়ে এটাকে কভার করে দিলাম। এবার একটি নাইফের সাহায্যে চারিদিকটা ভালোভাবে সমান করে দিচ্ছি। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ বাটার ভালোভাবে মেল্ট করে নিলাম। বাটার দেওয়ার পর এবার ব্রেডটা বসিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এটাকে কভার করে 1 মিনিটের জন্য সেঁকে নেব। 1 মিনিট পর কভারটা উঠিয়ে এটাকে উল্টে নিচ্ছি। আবারও কভার করে লো ফ্লেমে 1 মিনিটের জন্য এটাকে সেঁকে নিচ্ছি। 1 মিনিট পর কভারটা উঠিয়ে নিলাম। এবার একটু চেপে চেপে ব্রেডটা সেঁকে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ বাটার আবারও স্প্রেড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ এবং টেস্ট অনুযায়ী বাটার কম বেশি করে নিতে পারেন। এবার দুটো দিক উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। আমার ব্রেডটা সেঁকা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার ব্রেডটা আমি কেটে দেখাচ্ছি এর ভেতরের চিজটা কতটা সুন্দর মেল্ট হয়েছে। এভাবে স্যান্ডউইচ বাড়িতে বানালে
খুব কম উপকরণে এবং কম সময়ে কিন্তু বানানো যায়, খেতেও ভীষণই টেস্টি হয়। এবার বানাবো চটপটা মিক্সড জাম্বো স্যান্ডউইচ। এটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি সেদ্ধ ডিম নিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ডিমটা স্ম্যাশ করে নেওয়ার পর এবার দিচ্ছি 2 চামচ পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ, 2 চামচ পরিমাণ কোচানো শসা, 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, 1/4 টিস্পুন পরিমাণ লবণ এবং 2 টিস্পুন পরিমাণ টমেটো কেচাপ। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার চিলি ফ্লেক্সটা প্রচণ্ড ঝাল, তাই অল্প পরিমাণে অ্যাড করলাম। চাইলে কুচানো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তবে ছোট বাচ্চাদের দিলে কাঁচা লঙ্কা না দেওয়াই বেটার। এটা মিক্সড করে নেওয়ার পর এবার নিয়েছি 2টো স্লাইস ব্রেড। ব্রেডের এই সাইডের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশগুলো আপনারা পকোড়া তৈরি করার সময় বা ব্রেড ক্রাম্বস তৈরি করার সময় ব্যবহার করে ফেলতে পারেন। এবার ব্রেডের ওপর একটি স্লাইস চিজ দিলাম। আপনাদের কাছে মজরেলা চিজ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন বা চিজ গ্রেট করেও দিতে পারেন। এবার চিজের ওপর তৈরি করে রাখা স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন। এবার দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ চাট মশলা। এবার অন্য স্লাইস ব্রেডের ওপর কিছুটা পরিমাণ টমেটো কেচাপ স্প্রেড করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন বা কোনো কিছু না দিলেও চলে। এবার এটাকে কভার করে চারিদিকে স্টাফিংটা ভালোভাবে একটি নাইফের সাহায্যে সেট করে দিতে হবে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি বাটার বা তেল কোনো কিছু ব্যবহার না করেই প্রথমে এই ব্রেডটা বসিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ বাটার স্প্রেড করে দিচ্ছি। এবার ব্রেডটা উল্টে নেওয়ার পর ওপরের দিক থেকেও কিছুটা পরিমাণ বাটার স্প্রেড করে দিলাম। এর ফলে ব্রেডটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এবার কভার করে এটাকে লো ফ্লেমে 30 সেকেন্ডের জন্য টোস্ট করে নেব। অপর সাইডটা উল্টে দিলাম। অপর সাইডটাও একই প্রসেসে টোস্ট করে নিতে হবে। এবার দুটো দিক উল্টে পাল্টে এভাবে টোস্ট করে নেব যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যায়। এবার তাওয়া থেকে উঠিয়ে আপনাদের কেটে এটা দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি, আর কত অল্প সময়েই বানানো হয়ে যায়। এর পরের রেসিপি ডোমিনোজ স্টাইল চিজ গার্লিক ব্রেড। এটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন আমি ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন 1 টিস্পুন পরিমাণ। রসুন গ্রেট করে নেওয়ার পর এবার একটি মিক্সিং বলে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটা একটু মেল্ট হওয়া অবস্থাতেও নিতে হবে, বেশি শক্ত বাটার এখানে নেবেন না। এবার দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, 1/4 টিস্পুন পরিমাণ অরিগ্যানো, 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এই সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার নিয়েছি 2টো স্লাইস হোয়াইট ব্রেড। একটি ব্রেডের ওপর এই পেস্ট ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর অপর ব্রেডের ওপর কিছুটা পরিমাণ মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, বা মজরেলা চিজ না থাকলে 2টো স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। চিজ ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর এবার এই চিজের ওপর অপর ব্রেডটা বসিয়ে দিতে হবে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ বাটার স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে এই প্রসেসটা করবেন। এবার এই বাটার মাখানো ব্রেডটা আমি উল্টো দিকে যেভাবে বসাচ্ছি এভাবেই বসাবেন। প্রথমে এই দিকটা বসাতে হবে, এবার অপর পিঠটা বাটার দিয়ে স্প্রেড করে দিচ্ছি। বাটার স্প্রেড করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এই ব্রেডটা কভার করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 40 থেকে 50 সেকেন্ডের জন্য কভার করে দেব। এবার কভারটা উঠিয়ে নেওয়ার পর ব্রেডটা উল্টে নিতে হবে। আবারও কভার করে অপর পিঠটা 40 সেকেন্ডের জন্য রেখেছি। দুটো দিক উল্টে পাল্টে এভাবে চিজ মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেভাবে আমরা ডমিনো স্টাইলে
গার্লিক ব্রেড খেয়ে থাকি, এটা তারই রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই চটপটা ব্রেডের রেসিপিটা ট্রাই করবেন। এবার ব্রেডটা ভালোভাবে টোস্ট হয়ে যাওয়ার পর উঠিয়ে নিচ্ছি। এবার কেটে আপনাদের দেখাচ্ছি। চিজ কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত এটাকে উল্টে পাল্টে সেঁকবেন। দেখুন চিজ একেবারে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর পরের রেসিপি হাফ এগ মশলা স্যান্ডউইচ। এটি বানানোর জন্য একটি মিক্সিং বোলে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু 1 কাপ পরিমাণ নিলাম। তাতে দিচ্ছি 2 চামচ পরিমাণ কোচানো পেঁয়াজ, 1/4 টিস্পুন পরিমাণ চাট মশলা, হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার, হাফ টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার। এবার একটি সেদ্ধ ডিমকে অর্ধেক করে নিচ্ছি। এই অর্ধেক অংশটা আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। ডিম গ্রেট করে নেওয়ার পর এবার চামচের সাহায্যে সমস্ত কিছু একবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর এবার 2 স্লাইস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডে কিছুটা পরিমাণ বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা বাটারের বদলে সস ব্যবহার করতে পারেন বা গ্রিন চাটনিও দিতে পারেন। এবার মিক্সড করে রাখা আলুটা কিছুটা পরিমাণ স্প্রেড করে দিতে হবে। তার উপর সেদ্ধ করে রাখা ডিমের অর্ধেক অংশটা দিয়ে দিলাম। চারদিক ভালোভাবে হাতের সাহায্যে চেপে এই ব্রেডের উপর আরও কিছুটা পরিমাণ আলু দিয়ে চারিদিক থেকে এটাকে স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে আরও একটি ব্রেড দিয়ে এটাকে কভার করে দিলাম। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে ব্রেডটা দিয়ে দিচ্ছি। কোনো রকম বাটার বা তেল ব্যবহার করছি না। দুটো দিক উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য সেঁকে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ বাটার দিয়ে ব্রেডের ওপর মাখিয়ে নিতে হবে। চাইলে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। আবারও ব্রেডটা উল্টে নিচ্ছি। অপর পিঠে একইভাবে বাটার স্প্রেড করে দিচ্ছি। দুটো দিক উল্টে পাল্টে একইভাবে ব্রেড ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। মিডিল থেকে কেটে দেখাচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখুন কত অল্প সময়ে 5 ধরনের আমি টিফিনের জন্য স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।